আপনিও কি নতুন পাসপোর্ট বানানোর কথা ভাবছেন? তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্টেপগুলো ফলো করুন এবং যেভাবে আমি করছি সেইভাবে আপনি চেষ্টা করুন। নিশ্চয়ই আপনি পারবেন। আর যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। সো ফার্স্ট অফ অল আমরা পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করব এবং এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আমরা পাসপোর্ট অফিসটাকে সিলেক্ট করে নেব। তারপরে এখানে সিটিটাকে সিলেক্ট করব। সিটি সিলেক্ট করার পরে এখানে সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে সেটা আমাদের পুরো নামটা এখানে এন্ট্রি করা এবং আমাদের মেল আইডি দেওয়া। তারপরে নিচে লগ ইন আইডিতে নো ক্লিক করে নতুন লগ ইন আইডি ক্রিয়েট করব এবং চেক অ্যাবিলিটি থেকে ক্লিক করে চেক করে নেব সেটা অ্যাক্সেস আছে কিনা। যদি থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে তারপরে আমরা নিচে সাইন আপ বাটনটিতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমাদের মেলে ওটিপি চলে আসবে। আমাদের মেল থেকে ওটিপিটা আমরা কালেক্ট করব, করার পরে সেটা এখানে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরেই আমরা কমপ্লিট সেটআপে সাইন আপে ক্লিক করব। করার পরে হয়ে যাবে অ্যাক্টিভেট এবং এখান থেকে ব্যাক টু লগ ইনে ক্লিক করার পরে আমরা আবার এখানে আমাদের নতুন ক্রিয়েট করা আইডির লগ ইন আইডিটি দেবো এবং কন্টিনিউ করব। তারপরে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো যেটা আমরা অ্যাকাউন্ট বানানোর সময় দিয়েছিলাম। তারপর সাইন ইন ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট এটাতে ক্লিক করবো এবং এই প্রথম স্টেপটাকে স্কিপ করে যাব। এখান থেকে তোমার পাসপোর্ট অফিস সিলেক্ট করে নেবো, নেক্সট করবো। তারপর সর্বপ্রথম এখানে চুজ করবো অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট, টাইপ অফ অ্যাপ্লিকেশন, টাইপ অফ পেজেস। তারপর এখানে নেক্সট ক্লিক করার পরে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম এবং তার সাথে সাথে এখানে তার লাস্ট নেম দিয়ে দেবো। দেওয়ার পরে তার জেন্ডার চুজ করবো। তারপরে এই ফর্মের মধ্যে যেগুলো রিকোয়ার্ড আছে সেগুলো অ্যাজ ইট ইজ, যেটা আমার যেমন প্রয়োজন সেগুলো ইয়েস করবো, সেগুলো যেগুলো নো করা নো করবো। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবো। করার পরে এখান থেকে প্লেস অফ বার্থ সিলেক্ট করব। তারপরে এখানে প্লেস অফ বার্থ, ভিলেজ, টাউন, সিটি যেটা আমার সেটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে নিচে আমার অ্যাড্রেস সেকশন থেকে যেখানে স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, প্লেস অফ বার্থের স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেব। নিচে চলে আসবো, ম্যারিটাল স্ট্যাটাস আমি এখান থেকে সিলেক্ট করব। যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল, ম্যারিড থাকলে ম্যারিড, কিংবা ডিভোর্স হলে ডিভোর্স। সিটিজেনশিপ বাই বার্থ সেটা আমি ইন্ডিয়ান, বাই বার্থ ইন্ডিয়ান সেটা আমি এখান থেকে চুজ করে নেবো। তারপর প্যান নাম্বার বা ভোটার নাম্বার যেটা আমার পছন্দ সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে নিচে আসবো, এমপ্লয়মেন্ট টাইপ চুজ করবো। চুজ করার পরে আরও নিচের দিকে চলে আসবো যে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ গভর্নমেন্ট সার্ভেন্ট আছে কিনা, সেটা যদি ইয়েস হয় ইয়েস, তাহলে নো হলে নো। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান আমি চুজ করে নেবো। তারপরেই নিচের দিকে চলে আসবো। নিচে আসার পরে এখানে আধার নম্বরটা আমি দিয়ে দেবো। আর ভিজিবল যদি কোনো মার্কস কিছু থেকে থাকে, কেউ যদি দিতে চায় সেটা দিতে পারে, না থাকলে দেওয়ার দরকার নেই। আর এগ্রি করে সেভ আর নেক্সট করবো। তারপরে এখানে আরও একটা ফর্ম খুলে যাবে যেখানে ফাদার নেম, সার নেম দিতে হবে এবং মাদার নেম, এবং যদি বিবাহিত হয় তাহলে তার হাজব্যান্ড বা ওয়াইফের নেম এখানে দিতে হবে। আর বাচ্চাদের হলে গার্জিয়ান নেম দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ আর নেক্সট করবো। তারপরে এখানে যে অপশানটা খুলবে সেটা হচ্ছে অ্যাড্রেস সেকশন। অ্যাড্রেস সেকশন থেকে পিনকোড দিয়ে দেবো আমরা। পিনকোড দেওয়ার পরে এখানে স্টেট চুজ করবো, তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবো, পুলিশ স্টেশন নিয়ারেস্ট যেটা আছে সেটা চুজ করবো। এখান থেকে তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দেওয়া হলেই উপরের সেকশনে আবার দিকে চলে আসবো। নিচে থেকে মেল আইডি, মোবাইল নাম্বারটা সর্বপ্রথম আমরা এই জন্য দিয়ে দেবো যাতে ইন ফিউচারে কোনো কমিউনিকেশন প্রয়োজন পড়লে যেন আমাদেরকে কমপ্লিটলি ওখান থেকে ডেটা নিয়ে কমিউনিকেট করা যেতে পারে। এখানে অ্যাড্রেস সেকশনে আমরা ভিলেজ, টাউন যেগুলো আছে সেগুলো আমরা সব ঠিকঠাক করে অ্যাজ ইট ইজ আমাদের ডকুমেন্ট অনুযায়ী আমরা এখানে দিয়ে দেবো। তারপর সেভ এন্ড নেক্সট করবো। করার পরে পপ আপ থেকে অ্যাক্সেসটা ওকে দেওয়ার পরে তারপর এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম এখানে আমরা দিয়ে দেবো, যাতে ইনকেস যদি কোনো সময় কোনো অসুবিধার মধ্যে আমরা পড়ি বাইরে গিয়ে, যাতে আমাদের ফ্যামিলিকে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করা যেতে অসুবিধা না হয়, সেই কারণে। সেভ এন্ড নেক্সট করার পরে এখানে কিছু ফের ফর্ম খুলে যাবে। এই যে ফর্মে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, হ্যাভ ইউ এভার হেল্ডেড আইডেন্টিটি সার্টিফিকেট, এগুলো সব অপশনগুলো পর নো করতে থাকবো, কারণ এর মধ্যে অনেক সেকশন থাকবে যেগুলো ডিটেলসে বলা সম্ভব নয়। ক্রিমিনাল অফেন্স আছে কি না, কোনো কেস আছে কি না, সেগুলো সব নো করে দেবো। ইয়েস করলে পাসপোর্ট অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো এখানে আরও একটা আছে কি, স্যাম্পল পাসপোর্ট খুলে গিয়েছে। এখানে খুব ভালো করে আমরা চেক করবো নাম, সারনেম, অ্যাড্রেস। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট করবো। চেক করার পরে তারপরে এখানে আমরা প্রুফ অফ বার্থ সিলেক্ট করে নেবো। রিকোয়ার্ড ডকুমেন্ট এখানে যেটা আমার দেওয়া পসিবল হবে সেটা এখান থেকে সিলেক্ট করবো। আমার ক্ষেত্রে এখানে প্যান কার্ড আমি চুজ করে নিচ্ছি, পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, আর অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড বা অন্যান্য যদি কিছু আইডেন্টিটি থেকে থাকে সেটা চুজ করতে পারেন। তারপরে নিচে চলে আসবো, এসে এগ্রিতে সিলেক্ট করবো। করার পরে প্লেস নাম দিয়ে দেবো। প্লেসের নাম লেখার পরেই আমরা ডেটাটিকে সেভ করে নেব। সেভ করা হয়ে গেলে ওকে করে দেবো। ওকে করার পরে এখান থেকে একটা প্রিভিউ বলে অপশন আছে, এটাকে ক্লিক করবো। করে এই ফর্মটাকে একটা পিডিএফ প্রিন্ট আমরা নিয়ে নেবো বা সেভ করে রেখে দেবো পিডিএফটাকে পরে প্রিন্ট নেওয়ার জন্য। তো এইটা পিডিএফ সেভ করে নেওয়ার পরেই প্রথমে আমাদের কাজ হবে এটাকে ট্যাবটাকে ক্লোজ করা এবং নিচের দিকে এসে আরও একবার এগ্রিতে ক্লিক করে ফর্মটাকে সাবমিট করে দেওয়া। সাবমিট যখনই আমরা করে দেবো এখান থেকে, তারপর আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক করতে বলা হবে এবং পেমেন্ট করতে বলা হবে। শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবো। এখান থেকে আমাদের পিএসকে অফিসটা চুজ করে নেবো। তারপরে নিচের দিকে চলে আসবো।
নিচের দিকে এসে আমরা ডেটটাকে সিলেক্ট করবো যে কোন ডেটে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে ইচ্ছুক। যে অ্যাভেলেবেল ডেটগুলো আছে তার মধ্যে যে কোনো একটা চুজ করব। করার পরে এখান থেকে আমরা মেক পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পরেই পপ আপ ওপেন হবে, পেমেন্ট ইন্টারফেস পেজটা ওপেন হবে। এখান থেকে নেক্সট করব, পে নাও ক্লিক করব। এখান থেকে যখনই আমাদের এখানে এসবিআই পেমেন্ট গেটওয়ে চলে আসবে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে যেটা করতে পারবে সেটা, বা ইউপিআই চুজ করে নেব। নেওয়ার পরে এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করলে এখানে কিউআর কোড জেনারেট হবে। কিউআর কোডটাকে মোবাইল থেকে স্ক্যান করে পেমেন্টটা সাকসেসফুলি করে দেওয়া হবে এবং পরেই এখান থেকে রিডিরেক্ট টু হোম পেজে চলে আসবে। সেখান থেকে মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করে 3 ডটে ক্লিক করে ভিউ ফর্ম ক্লিক করব। এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বরটা ক্লিক করার পর নিচে থেকে প্রিন্ট নিয়ে নেব। এই যে রেফারেন্স নম্বর যেটা বেরিয়ে গেল, এটাকে প্রিন্ট নিয়ে নেবো বা ইনস্ট্যান্ট আমরা ওখান থেকে ডাউনলোড করে সেভ করে নিতেও পারি। কনগ্র্যাচুলেশনস, আপনার অ্যাপ্লিকেশন সফলভাবে হয়ে গিয়েছে। এখন আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে ওই অফিসে ভিজিট করতে হবে, পাসপোর্ট অফিসে, এবং বাকি স্টেপগুলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।